আপনি কি জানেন যে দেবী নন্দিকেশ্বরীকে ঘিরে থাকা রহস্যগুলি বহু শতাব্দী ধরে ভক্তদের মুগ্ধ করেছে? কি রহস্য লুকিয়ে থাকতে পারে এই সতীপীঠে? দেবী নন্দিকেশ্বরী এর রহস্যের গভীরে প্রবেশ এর সাথে সাথে আমার সঙ্গে ও যোগ দিন এবং কিংবদন্তির পিছনের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করুন। আপনাদেরকে এ টু জেড ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করুন সবার প্রথম আপডেট পাবার জন্য। বীরভূমের শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্র সাঁইথিয়ার ব্যবসায়ীরা পয়লা বৈশাখ এবং বিজয়া দশমীতে দেবী নন্দিকেশ্বরীকে পুজো দিয়ে সাইতো করে খ্যারোর খাতায় সাইতা লেখেন। একদা সাইতা এখন সাঁইথিয়া নামে পরিচিত। তার আগে দেবী নন্দিকেশ্বরীর নামেই একদা এই শহরের নাম ছিল নন্দীপুর। বীরভূমের 5টি সতীপীঠের অন্যতম সাঁইথিয়ার দেবী নন্দিকেশ্বরী। বিশাল এক বটবৃক্ষ ছাতার মতো ঘিরে রেখেছে মন্দির অঙ্গনটিকে। কথিত আছে এই বটবৃক্ষের নিচেই দেবী নন্দিকেশ্বরীর অবস্থান। ভৈরব এখানে নন্দিকেশ্বর। শোনা যায় দেবী নিজেই স্বপ্ন দিয়ে তার অবস্থানের কথা জানিয়েছিলেন জনৈক দাতারাম ঘোষকে। দাতারাম ছিলেন দক্ষিণেশ্বরের অধিবাসী। ভাগ্য অন্বেষণে বীরভূমে এসে এক সাহেবের কৃপা লাভ করেছিলেন। পরে দেওয়ান থেকে মহাল কিনে জমিদার হয়েছিলেন। এরপর থেকেই দেবী নন্দিকেশ্বরীর পুজো প্রচার হয়। সাইতো করে মহাল কিনেছিলেন বলে সাইতা, আর সেখান থেকে লোকমুখে সাঁইথিয়া নামে পরিচিতি। নন্দিকেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়াতে অবস্থিত একটি বিখ্যাত সতীপীঠ। এটি হিন্দু ধর্মের 51টি সতীপীঠের মধ্যে একটি এবং ভক্তদের কাছে এটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। হিন্দু পুরাণ অনুযায়ী যখন সতীর দেহ ভাগে ভাগে বিভিন্ন স্থানে পতিত হয়েছিল, তখন দেবীর কণ্ঠহার এখানে পড়ে। এই কারণেই এই স্থানে দেবীকে নন্দিকেশ্বরী নামে পূজা করা হয়। নন্দিকেশ্বরী মন্দিরের দেবী সতীকে নন্দিকেশ্বরী রূপে পূজা করা হয় এবং এখানে শিবকে নন্দিকেশ্বর নামে পূজিত করা হয়। মন্দিরের পরিবেশ শান্ত, পবিত্র এবং আধ্যাত্মিক। সারা বছর ধরে ভক্তরা এই মন্দিরে আসেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে এবং দেবীর আশীর্বাদ লাভ করতে। বিশেষ করে দুর্গাপূজা এবং অষ্টমীর সময় মন্দিরে ভক্তদের ভিড় বেশি হয় এবং পূজার আয়োজন করা হয় বৃহৎ আকারে। নন্দিকেশ্বরী সতীপীঠ শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, এটি আধ্যাত্মিকতায় পরিপূর্ণ একটি স্থান। স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এখানে প্রার্থনা করলে দেবী সতীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। নন্দিকেশ্বরী মন্দিরের সঠিক প্রতিষ্ঠাকাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া কঠিন, কারণ এটি বহু প্রাচীন মন্দির এবং এর ইতিহাস লোককথা ও পুরাণের মাধ্যমে রচিত হয়েছে। বলা হয় এই মন্দিরটি সহস্রাব্দ প্রাচীন এবং এর সাথে সতীপীঠের পৌরাণিক ঘটনা সম্পর্কিত। এখন আমরা আরো বিস্তারিত তথ্য জেনে নেব সজল ভট্টাচার্য মহাশয়ের নিকট আমি হইতে। এখানকার সেবাই সাঁইথিয়া, জায়গার নাম নন্দিকেশ্বরীতলা। মা দেবী নন্দিকেশ্বরী, ভৈরবের নাম নন্দিকেশ্বর, সেই সর্ষে দেবী নন্দিকেশ্বরী, জায়গার নাম নন্দীপুর, সাঁইথিয়া। 51 পীঠের পীঠ, সতীর 51 পীঠের পীঠ। দক্ষ রাজা যজ্ঞের সময় যে 51 খণ্ড হয়েছিল, এই 51 খণ্ডের এক খণ্ড এখানে পড়েছে হাড় পাত। এই কণ্ঠের এই যে হাড়টা, এই অস্থিমজ্জা হাড়, এই হাড়টা পাত হয়েছিল এখানে। দেবী স্বপ্নাদৃষ্টা, বটবৃক্ষের মূলে বাস করছি, পুজো কর, এই মর্মে আমাদের এখানে মায়ের পুজো হয়। দেবী দুর্গা এখানে আজও আমরা সেবাই। মা 51 পীঠ, সিঁদুর দিয়ে তৈরি, মা পাতানি নয়। হিন্দু ধর্মের একটা মূর্তি চাই, আমরা মূর্তি পূজার উপাসক, কিছু মূর্তি না থাকলে তো হবে না, তাই একটা মূর্তি। এখানে বটবৃক্ষের মূল, এই যে দেখছেন বটবৃক্ষের মূলে এখানে দেবীর অবস্থান, খুব জাগ্রত দেবী। নমস্কার, আসবেন। আপনার নামটা একটু বলবেন না? সজল ভট্টাচার্য। আচ্ছা। আমার নাম সজল ভট্টাচার্য। আমি সেবাই এখানটার, ঠিক। আমার পূর্বপুরুষ সেবাই। মন্দির কটা থেকে খোলে? সকাল 6টা থেকে 4:30, 5টা, 6টা, যেদিন যেমন থাকে, ভিড় উপরে নির্ভর করে। সাধারণ দিন হলে 6টা, 5:30। আর ভোগ কটার সময় হয়? ভোগ ওই 12:30, 1টার মধ্যে।
সতীর যে অংশটা পড়েছিল কণ্ঠের অস্থি। কণ্ঠের অস্থি ওটা এখন আছে কোথায়, মানে এরা এই ও মন্দিরে কেউ দেখতে পায় না, দেখা যায় কোনো 51 পিঠেই কারো দেখা সম্ভব নয়, বাস্তবটা মানতে হবে। না না সতীর অঙ্গ যে দেখবে তার মুখ্য লাভ হয়ে যাবে। ওই দেবতার অঙ্গ কেউ দেখতে কোনো দিনই পাবে না, তার আর নরকের যন্ত্রণা থাকবে না। হ্যাঁ, ওই অঙ্গ কেউই কোনোদিনই না, হয়তো যখন পুনর্জীবিত হয়ে কোনো ঋষি আমাদেরই হয়তো পূর্বপুরুষরা ঋষি মুনি ঋষি, হ্যাঁ, তারা হয়তো স্বচক্ষে তারা দেখেছে দেবতাকে, দেবতা তাদেরকে প্রমাণ দিতে হয়েছে যে এই দেখো এই দেবতা আমার এখানে আছে, তোমরা পুজো দাও। এবার 5 জন দেখেছে, তাদের চোখে বিশ্বাস হতে 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 আজকে মা এই জায়গাতে এসছে। 51 খণ্ডেই তাই, হ্যাঁ কোনো জায়গাতেই কেউ দেখতে পাওয়া যাবে না, কারণ সতীর অঙ্গ দেখা কপালের ব্যাপার। ও যে ভাগ্যে দেখবে। থাকে। আর তো বেশিক্ষণ তো ছিল না, পা খাওয়া মাত্রই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের তো পলকে বহুত হয়, তারা সঙ্গে সঙ্গে দেবরূপ করিয়ে দিয়েছিল। আর মহাদেবের বাম কোলে বসে এখানে দেবী দুর্গা পুজো লিছে, আমরা পুজো করছি, আমি সেবাই। নমস্কার। আচ্ছা, নমস্কার, আপনাকে ধন্যবাদ অনেক। নন্দিকেশ্বরী মন্দিরে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজার ব্যবস্থা থাকে। সাধারণত পূজার সময়সূচি: প্রাতঃকালীন পূজা সকাল 6টা থেকে শুরু হয় এবং সকাল 8টা পর্যন্ত চলে। দ্বিতীয় পূজা ও আরতি দুপুর 12টার দিকে অনুষ্ঠিত হয়। সন্ধ্যা আরতি সন্ধ্যা 7টা থেকে শুরু হয় এবং সাধারণত রাত 8টা পর্যন্ত চলে। বিশেষ করে দুর্গাপূজা, অষ্টমী এবং নবরাত্রি উপলক্ষে পূজার সময় কিছুটা বাড়ানো হয় এবং বিশেষ পূজা, যজ্ঞ ও আরতির আয়োজন করা হয়। এ সময় ভক্তদের ভিড় অনেক বেড়ে যায় এবং মন্দিরে পূজার আয়োজনও বিশেষভাবে সাজানো হয়। এছাড়া নন্দিকেশ্বরী মন্দিরে ভোগ দেওয়ার নির্দিষ্ট কিছু সময় রয়েছে। সাধারণত প্রতিদিন এই সময়গুলোতে ভোগ দেওয়া হয়। সকাল ভোগ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। মধ্যাহ্ন ভোগ দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত। সন্ধ্যা ভোগ সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত। কি ভাবছেন নন্দিকেশ্বরীকে নিয়ে? আপনি কি এই অবিশ্বাস্য তীর্থস্থান পরিদর্শন করেছেন? আপনার কি ভ্রমণ এর পরিকল্পনা আছে? আপনার মন্তব্যে অবশ্যই কমেন্ট করে জানান। এবং আপনি যদি অন্যান্য পবিত্র স্থান এবং তাদের আকর্ষণীয় ইতিহাস সম্পর্কে আরও জানতে চান তবে আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখতে ভুলবেন না যেন। লাইক, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এবং সেই সঙ্গে নোটিফিকেশন বেলটি ক্লিক করুন যাতে আপনি কখনোই একটি আপডেটও মিস না করেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং পরের বার আবার দেখা হবে।